হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের সকলের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি। এই গল্পে আমরা অস্কার নামে একটি ছোট আকারের ছেলেকে দেখতে পাবো, যে তার কাম তৃপ্তির জন্য তার কাজের মেয়ে থেকে শুরু করে তার প্রতিবেশীদের কাউকেই রেহাই দেয় না, গর্ভধারণ করে। এই গল্পটি অস্কারের কারসাজিতে পরিপূর্ণ। তাই আসুন দেরি না করে শুরু করি এবং দেখি অস্কার আরও কি কারসাজি করে। এই গল্পের শুরুতে আমরা আন্না নামে এক মহিলাকে তার ক্ষেতে কাজ করতে দেখি। জোসেফ নামে একজন লোক যখন সেখানে ছুটে আসে এবং পুলিশের হাত থেকে লুকানোর জন্য তার সাহায্য চায়, তখন আন্না তাকে তার গুহার ভেতরে লুকিয়ে রাখে। কিন্তু জোসেফ এই সুযোগের সদ্ব্যবহার করে গুহার ভেতরে খেলা খেলতে শুরু করে। পুলিশ চলে গেলে জোসেফ বেরিয়ে আসে এবং তারা বন্ধু হয়ে যায়। এরপরে তারা দুজনেই একসাথে থাকতে শুরু করে। কিন্তু একদিন পুলিশ তাকে দেখতে পায়। পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং পালিয়ে যায়। জোসেফ সম্পর্কে অনেক কিছু বিখ্যাত হয়ে যায়। কেউ কেউ বলে যে সে ডুবে মারা গেছে, কেউ কেউ বলে যে সে আমেরিকায় পালিয়ে গেছে, একজন ধনী ব্যবসায়ী হয়েছে এবং তার জীবন উপভোগ করছে। এদিকে আমরা আন্না এবং তার মেয়ে অ্যাগনেসকে দেখতে পাই, যারা বাজারে জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অ্যাগনেস তার চাচাতো ভাই জানকে ভালোবাসত, যে পুলিশ পোস্ট অফিসে কাজ করত। আন্না জার্মান শেফ আলফ্রেডকেও ভালোবাসত। তাদের সংসারে অস্কার নামে একটি ছেলে জন্মায়। অস্কার জন্মের পর থেকে ক্রমাগত কাঁদে এবং তার মা যখন তাকে বলে যে সে 3 বছর বয়সে তাকে একটি টিনের ড্রাম দেবে, তখনই তার কান্না থামে। 3 বছর বয়সের পর যখন অস্কার তার জন্মদিনে মানুষ মদ্যপান করে এবং কুকুর নাচতে দেখে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর বড় হবে না। এই ইচ্ছা পূরণের জন্য সে সিঁড়ি দিয়ে লাফিয়ে পড়ে। তারপর থেকে অস্কার চিরকাল 3 বছরের বাচ্চা থাকে। সে সবসময় তার ড্রামটি তার সাথে বহন করে এবং যখন কেউ তাকে স্পর্শ করার চেষ্টা করে, তখন সে কাঁদে। সে তার ভাঙা ড্রামটি নেওয়ার চেষ্টা করে এবং সে এত জোরে চিৎকার করে যে সে তার কণ্ঠ দিয়ে কাজটিও ভেঙে ফেলে। ধীরে ধীরে সময় কেটে যায় এবং এখন অস্কার 6 বছর বয়সী। অস্কার বড় হচ্ছিল না এবং সে তার ভাঙা ড্রামটি নিজের থেকে আলাদা করত না এবং যখনই কেউ তার ড্রামটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত, তখন সে তার কণ্ঠ দিয়ে কাজটি ভেঙে ফেলত। অস্কারের এই ক্ষমতা দেখে সকল ডাক্তার অবাক হয়ে গেলেন, কিন্তু তার মা এবং তার পরিবার জানতে চাইলেন কেন অস্কারের বৃদ্ধি হচ্ছে না। আমরা দেখি যে প্রতি বৃহস্পতিবার ঘরে চলে গেল এবং অস্কারকে একটি দোকানে রেখে গেল। এরপর সে জানের বাড়িতে গেল, যেখানে জানের সাথে তার তুমুল প্রেমের সম্পর্ক তৈরি হলো। একদিন অস্কার তার মায়ের কথা জানতে পারল। অনেক বছর কেটে গেল এবং এখন অস্কার 12 বছর বয়সী। একদিন অস্কার তার বাবা মায়ের সাথে একটি সার্কাসে গেল, যেখানে সে কিছু পণীকে পারফর্ম করতে দেখে। তাদের পারফরমেন্স দেখে নস্করের বাবা মা সন্দেহ করল যে নস্কর হয়তো একজন পণী। সার্কাস শেষ হওয়ার পর নস্করের সাথে ডেবরা নামের এক পণী দেখা হয়, যে নস্করের প্রতিভা দেখে তাকে তার সার্কাসে চাকরির প্রস্তাব দেয়। যাই হোক, নস্করের বাবা মা এসে অস্কারকে তাদের সাথে নিয়ে যায়। কয়েকদিন পর আমরা জানতে পারলাম যে অস্কারের মা যে দোকানদারের সাথে অস্কারকে রেখে যেতেন, সেও ধীরে ধীরে অ্যাগনেসের প্রেমে পড়ে গেছে এবং তাকে এবং অস্কারকে তার সাথে লন্ডনে আসতে বলেছে। কিন্তু অ্যাগনেস তা প্রত্যাখ্যান করেছে। সে চলে যায়। কিছুক্ষণ পরে অ্যাগনেস জানতে পারে যে সে জানের সন্তানের সাথে গর্ভবতী। এটি তাকে বিরক্ত করে। নিছক উত্তেজনার কারণে সে প্রচুর মাছ খায়, যা সে মোটেও পছন্দ করত না। তার স্বামী আলফ্রেড অ্যাগনেস কার সন্তান ধারণ করছে তা নিয়ে চিন্তা করে না এবং কেবল তাকে খুশি দেখতে চায়। যাই হোক, অস্কারের জন্মের পর অ্যাগনেস কখনোই খুশি থাকে না, তাই সে সন্তান ধারণ করতে অস্বীকৃতি জানায়। অতিরিক্ত মাছ খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া হয় এবং তার মৃত্যু হয়। কয়েক বছর পরে আমরা অস্কারকে তার ভাঙা ড্রাম মেরামত করার চেষ্টা করতে দেখি। এই সব এমন এক সময়ে ঘটেছিল যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ এবং দখল করার চেষ্টা করছিল। ডাকঘরে পুলিশরা জার্মানি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জার্মানরা তাদের আক্রমণ করে। এই আক্রমণে অনেক লোক মারা যায়, যার মধ্যে জানও ছিল। কোনোভাবে সে পালিয়ে যায়। কয়েক দিন পরে আমরা দেখতে পাই আলফ্রেড মারি নামে একটি 16 বছর বয়সী মেয়েকে তার দোকানে কাজ করার জন্য নিয়োগ করে। মারিয়া অস্কারের পাশাপাশি দোকানের দেখাশোনা করত। ধীরে ধীরে অস্কারের প্রেমে পড়ে যায়। অস্কারের বয়স মারিয়ার সমান, কিন্তু মারিয়া এটি বিশ্বাস করেনি এবং তবুও তাকে শিশু বলে মনে করে। এক রাতে আলফ্রেড একটি কাজে শহরের বাইরে যায়। অস্কার মারিয়ার কাছে আসে, ইঁদুরের মতো তার কম্বলের নিচে হামাগুড়ি দেয় এবং জড়িয়ে ধরতে শুরু করে। মারিও এটা উপভোগ করে, তাই সে তাকে না বলে না। ধীরে ধীরে অস্কার তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। কিন্তু একদিন সে হঠাৎ আবিষ্কার করে যে মারিয়া আলফ্রেডের সাথে প্রেম করছে। সে তাকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু আলফ্রেড কেবল তাকে ব্যবহার করছিল। মারিয়া এতে গভীরভাবে দুঃখিত হয় এবং কাঁদতে শুরু করে। সুযোগটি কাজে লাগিয়ে অস্কার তার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারিয়া অত্যন্ত রেগে যায় এবং অস্কারকে বোনা বলে পিছন থেকে লাথি মারে। সে লাথি মারে। কয়েকদিন পর
আমরা দেখতে পাই যে মারিয়া আলফ্রেডের সন্তানের মা হতে চলেছে এবং অস্কার সেই সন্তানকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু মারিয়া তা হতে দেয় না এবং কয়েকদিন পর মারিয়া একটি ছেলের জন্ম দেয়। সেই সন্তান পেয়ে সবাই খুব খুশি হয়, কিন্তু এই সব দেখে অস্কার সম্পূর্ণ হতবাক হয়ে যায়। কে তার দলে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়। তারা প্যারিসে পারফর্ম করতে যাচ্ছিল। অস্কার সবার সামনে তার প্রতিভা প্রদর্শন করে। তাদের সাথে কাজ করার সময় সে তার দলের একটি মেয়ে রোজ বিটার প্রেমে পড়ে। বেশ কয়েকদিন কেটে যায় এবং অস্কার তার বন্ধুদের সাথে খুব খুশি হয়, তার ইচ্ছামতো জীবনযাপন করে। কিন্তু একদিন আমেরিকানরা হঠাৎ দেশ আক্রমণ করে। অস্কারের বান্ধবী রোজ বিটা আক্রমণে নিহত হয়। ট্র্যাজেডির পর অস্কার বাড়ি ফিরে আসে। সে মারিয়ার 3 বছরের ছেলেকে একটি ড্রাম উপহার দেয় যা সে 3 বছর বয়সে পেয়েছিল। মারিয়া অস্কারের আগমনে মোটেও খুশি নয়, তবে আলফ্রেড খুব খুশি হয়। আলফ্রেড তার ছেলেকে তাদের কাছ থেকে লুকিয়ে রাখে, যারা অস্কারকে খুঁজতে হাসপাতালে নিয়ে যেত। সে আলফ্রেডের চিকিৎসা করতে চেয়েছিল কারণ সে কখনো বিশ্বাস করেনি যে অস্কার সাধারণ মানুষের থেকে আলাদা। শহরের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। এই ভয় আলফ্রেড তার প্রতিবেশী লেনা এবং তার ছেলে অস্কারকে বেসমেন্টে লুকিয়ে রেখেছিলেন। আলফ্রেডকেও তার নাৎসি পরিচয় গোপন করতে হয়েছিল। একদিন রাশিয়ান সৈন্যরা হঠাৎ তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং আলফ্রেডের সামনে লেনার উপর জোর করে আক্রমণ করে। আলফ্রেডের নাৎসি পরিচয় গোপন করার জন্য অস্কার তাকে নাৎসি লেখা একটি সাইনবোর্ড দেয়। আলফ্রেড সাইনবোর্ডটি গিলে ফেলে, কিন্তু সাইনবোর্ডটি আলফ্রেডের গলায় আটকে যায়, যার ফলে তার মৃত্যু হয়। পরের দিন সকালে ম্যারি নামে একজন ব্যক্তি আলফ্রেডের দোকানে আসেন। তিনিই ছিলেন নতুন মালিক। দোকানটি দখল করার পর ম্যারি আলফ্রেডের শেষকৃত্য করেন, কারণ তিনি সম্প্রতি তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছিলেন এবং কাউকে হারানোর অনুভূতি কেমন তা তিনি নিজেই জানতেন। আলফ্রেডের মৃত্যুর পর অস্কার বুঝতে পারেন যে পৃথিবীতে তার কেউ নেই। তিনি তখন বড় হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আলফ্রেডের সাথে তাকে কবর দেন, কিন্তু তারপর কোথাও থেকে একটি পাথর এসে অস্কারের মাথায় আঘাত করে, যার কারণে অস্কার সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখানে একজন লোক এই লোকদের বলে যে অস্কার এখন বড় হচ্ছে। সিনেমার শেষে আমরা দেখতে পাই যে আনা ছাড়া সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে, যেখানে অস্কার বুঝতে পারে যে সে চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেছে এবং শেষ পর্যন্ত আনাকে সেই জায়গায় রেখে দেওয়া হয় যেখান থেকে এই গল্পটি শুরু হয়েছিল, এবং এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।